ইউটিউবাররা আছে, আমাদের স্ট্যাটাস বজায় রাখি। এভরিথিং কিন্তু আমরা এখান থেকেই করি। তাহলে দেখেন আপনার দেয়া টাকাটাই মনে করতে হবে। কারণ হচ্ছে যে আপনি টাকা দিলে পারে আমি আ ধরেন স্ট্যাটাস বজায় রাখতাম, খাইতাম, ফিরতাম, চলতাম। ঠিক আপনি ওয়াচ ওয়াচ করেছেন, আপনি ভিডিও দেখেছেন, আপনি দেখার কারণে কিন্তু এটা আপনাদেরই দেয়া। আমি মনে করি সকল অডিয়েন্সেরই দেয়া। কারণ হচ্ছে অডিয়েন্স টাকা দেয়নি। ঠিক আছে? বাট অডিয়েন্স আমাদেরকে ভিউ দিয়েছে, ওয়াচ দিয়েছে, ওয়াচ টাইম দিয়েছে। অডিয়েন্স আমাদেরকে লাইক দিয়েছে, কমেন্ট দিয়েছে। অডিয়েন্স আমাদেরকে শেয়ার দিয়েছে। এইগুলো দেয়ার কারণে অডিয়েন্স আমাদেরকে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে সর্বদা আমাদের পাশে থেকেছে। তাহলে এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? আমাকে তো আপনি ৳২,০০০ দিলেন, ৳৫,০০০ দিলেন, ৳১০,০০০ দিলেন বা ৳১০ দিলেন সেটা আমি ২ দিন ৪ দিনে খেয়ে শেষ করে দিব। কিন্তু আপনারা যখন ওয়াচ টাইম গুলো কন্টিনিউ করবেন, দেখবেন সেটা কিন্তু আমাদের জন্য আ আমি মনে করি যে এটা সদকায়ে জারিয়া হিসেবে আমাদের কাছে থাকবে। কারণ হচ্ছে আপনাদের এই দেয়া, আপনাদের এই আ যে অনুদান বলতে যে আপনাদের টাকা দেয়ার চাইতে এটা কিন্তু অনেক বড় দেয়া। তাই ভালো কাজ খালি টাকা দিয়ে হয় না, অনেকগুলো দিক থেকেও হয়। আর আমাদের এখান থেকে যে ভিডিওগুলো আমরা ক্রিয়েট করি, সেই ভিডিওগুলো আপনারা সবাই একসাথে বসে থেকে দেখতে পারবেন। ছোটগুলো ফানি এবং আমাদের বাংলাদেশ তো আমাদের বাড়ি। বাংলাদেশ থেকে আমরা চাইলেও কোনো আ মানে ব্যাড ল্যাঙ্গুয়েজ আমরা এখানে ইউজ করতে পারি না। হ্যাঁ, ইন্ডিয়াতে কিন্তু হয়। আমি ইন্ডিয়াকে খারাপ বলছি না। এটা হচ্ছে কালচার। কারণ হচ্ছে ওটাকে আ যেমন অনেকগুলো কথা থাকে সেগুলো ইন্ডিয়াতে মানে এভরিথিং একটা মানুষের A to Z কিছু অঙ্গ-প্রত্যঙ্গ বাদ দিয়ে সবগুলোরই কথা তারপরেও অনেকগুলো কথা ইন্ডিয়াতে বলে দিতে পারা যায়। কারণ ইন্ডিয়ার মধ্যেই কিছু অঞ্চল আছে খারাপ ভাষাটা তাদের ওখানে কি আঞ্চলিক ভাষা। আমার নিজ চোখে দেখা। এই যে মালদা কালিয়াচকে মেয়েকে বাপে যেভাবে কথা বলে এই বাংলাদেশে যদি ওভাবে বলে তাহলে বাপকে ধরে মেরে অনেক কিছু করবে। কারণ সমাজ বসে যাবে। এখানে সালিস হয়ে যাবে। কিন্তু ইন্ডিয়াতে আবার ওর বাবাই ওর মেয়েকে ওই নামে কথা বলে বা ডাকে। এটা আসলে এক দেশের গালি, এক দেশের বলি। তো তার জন্য যে কথাটা বলছিলাম, যে কথাটা বলতে গিয়ে এই কথাটা এসছে সেটা হচ্ছে যে আমাদের ভিডিওগুলোতে কোনো মানে অশালীন কোনো ভাষা বা ল্যাঙ্গুয়েজ পাবেন না। একরামুল দাদা কেমন আছেন বলেন? একরামুল দাদা করেছে অনেকগুলো লাভ পাঠিয়েছে আমি দেখেছি, বলা হয়নি। তো অনেক ধন্যবাদ জানাচ্ছি একরামুল দাদাকে। আজকে আমরা আ আমার কিন্তু আজকে মূলত লাইভে আসার চিন্তাভাবনাটা ছিল না। কেন জানি আজকে অনেকগুলো কাজের চাপ ছিল। কালকে কাজের চাপ, আজকে মানে ফ্রি থাকতে হতো। সকালে ৮ টার দিকে উঠে অফিস যেতে হতো বা ৯ টার মধ্যে। তো সম্ভবত ওই ৪ টা আমাদের ৪ টা থেকে বেরিয়ে আসলাম মনে হয়। যাই হোক আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এই চাপগুলো থেকে করার জন্য।